এই ডেলিগেট একটা খুব নামি দামি কোম্পানি, ডাও এগ্রো সায়েন্স খুব ভালো করে জানেন আপনারা। সারা বিশ্ব জুড়ে প্রচলিত এই ডেলিগেট যে ইনসেক্টিসাইড এটা ব্যাপক কাজ করছে এবং ব্যাপক সারা ফেলেছে, এবং এর কার্যকারিতা অন্যান্য কীটনাশকদের চাইতে অনেক বেশি, অনেক গুণ উন্নত। এই কীটনাশকটি কীভাবে আমাদের কীটের উপরে কাজ করছে, আমরা যখন এটাকে স্প্রে করছি তখন কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ উপর থেকেও কিন্তু যখনই এটা কীটের উপরে পড়ছে তাদের স্কিনের মাধ্যমেও এটা অ্যাবজর্ব হচ্ছে, যার ফলে কীট ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এবং যদি আমরা সিস্টেমিক ওয়েতে বলি, এটা সম্পূর্ণ গাছের পাতাতে স্প্রে করার পর টোটাল বডিতে ছড়িয়ে পড়ছে পলাকোষের মাধ্যমে, এবং যখন সেই সমস্ত কীটগুলো গাছের বিভিন্ন অংশকে রস চুষে বা কামড়ে কামড়ে বা চিবিয়ে খাচ্ছে, চিউইং সাকিং পেস্ট যে সমস্তগুলো, তখনই তাদের শরীরের মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং স্টোমাক অ্যাকশন তৈরি হচ্ছে, স্টোমাক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এদের যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর রয়েছে, যেটা মাসল জাংশনে থাকে এবং প্রত্যেকটা মাসলকে কী করছে, এটা একেবারে ধ্বংস করে দিচ্ছে, যার ফলে খুব সহজেই সেই কীটগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আর ফ্রেন্ডস, সবথেকে বড় কথা হলো এই যে ডেলিগেট ইনসেক্টিসাইড কীটনাশকটি, এর মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশন থাকার ফলে খুব সহজে কিন্তু এরা পাতাতে পড়া মাত্রই কিন্তু ট্রান্সল্যামিনার অ্যাকশনের মাধ্যমে পাতার উপর থেকে নিচের দিকে সম্পূর্ণ প্রবাহিত হওয়ার ফলে টোটাল গাছের বডিতে এটা ছড়িয়ে পড়ছে, এবং যার ফলে এর অ্যাকশনটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই। এই ডেলিগেট অর্থাৎ স্পাইনোটেরাম 11.7 লম্বা সময় ধরে আপনার ফসলকে রক্ষা করবে। এবার আমরা জানবো যে এই ডেলিগেট কীটনাশকটি মূলত কোন কোন পেস্টের উপরে কাজ করে। দেখুন, এখানে স্পেশালি কিন্তু যদিও ডেলিগেট বিভিন্ন ধরনের কীটের উপরে কাজ করছে, সেটা অ্যাফিডস হোক, থ্রিপস হোক, জ্যাসিডস হোক বা অন্যান্য যে কোনো পেস্টের উপরেই হোক না কেন, তবে কোম্পানি এটাকে ভাইটালাইজ করেছে যে এটা থ্রিপস এবং যে কোনো স্টেম বোরার, ফ্রুট বোরার, ক্যাটারপিলার, ইয়েলো স্টেম বোরার যেটা ধানের মাজরা, ধানের যে লিপ হোল্ডার, পাতা মুড়ে দেওয়া পোকা, পিঙ্ক বল ওয়ার্ম, বিভিন্ন ধরনের ক্যাটারপিলার, এই সমস্ত আপনার চিউইং সাকিং অর্থাৎ কামড়ে কামড়ে খাওয়া, চিবিয়ে খাওয়া এবং রস শুষে খাওয়া যে সমস্ত কীটের উপরে দারুণভাবে কাজ করে। অর্থাৎ অন্যান্য আপনার শোষক পোকা যেমন বিপিএইচ, ডব্লিউবিপিএইচ বা সাদা মাছি ইত্যাদির উপরে এর অ্যাকশন অতটা যদিও দেখানো হয়, তবুও কম বেশি কিন্তু এটা কাজ অবশ্যই করে। তবে সবথেকে বেশি কাজ করে সবথেকে যে টার্গেট পেস্টগুলো রয়েছে, যেমন থ্রিপস, স্পটেড বলওয়ার্ম, ক্যাটারপিলার, পিঙ্ক বলওয়ার্ম, ফ্রুট বোরার, স্টেম বোরার, পট বোরার, ইয়েলো স্টেম বোরার বা যেটা মাজরা বলে, লিপ ফোল্ডার পাতামোড়া পোকা, লিপ মাইনার, এটা আপনি দেখতে পাবেন ব্যাপকভাবে আমাদের ফসলের ক্ষতি করে। আর ধানের জন্য মাজরা পাতামোড়া পোকার জন্য একেবারে জম। এছাড়া আপনি বিভিন্ন ধরনের পোকার উপরে কিন্তু এটা কাজ করে, অন্যান্য বিভিন্ন ধরনের পোকার উপরে কম বেশি হলেও কিন্তু কাজ করে, বেশি কাজ করে এগুলোর উপরে। আপনারা দেখতে পাবেন যে এর প্যাকেটের গায়ে গ্রিন লেভেল দেওয়া রয়েছে। এই যে টক্সিসিটি লেভেল, সেটা হচ্ছে গ্রিন লেভেল টক্সিসিটি। এখানে 4 রকমের লেভেল থাকে। একটা হচ্ছে রেড, সবথেকে বেশি বিষক্রিয়া সৃষ্টি করে। নাম্বার 2 হচ্ছে ইয়েলো, হলুদ, যেটা হাইলি টক্সিসিটি। আর নাম্বার 3 হচ্ছে আপনার ব্লু, যেটা মডারেটলি মানে মোটামুটি বিষক্রিয়া সৃষ্টি করে। আর সবথেকে কম বিষক্রিয়া সৃষ্টি করে বা পরিবেশ বান্ধব যেটা ইকো ফ্রেন্ডলি, সেটা হচ্ছে আপনার গ্রিন লেভেল টক্সিসিটি। তো এটা হচ্ছে সেই গ্রিন লেভেল, এই কারণে কিন্তু এর দামটাও বেশি। ফ্রেন্ডস, এবার আমরা বলবো যে এই ডেলিগেট কোন কোন ক্রপের উপরে কাজ করে। দেখুন, সমস্ত রকমের দানা শস্য, ধান, গম, জব, ভুট্টা, সমস্ত রকমের ডাল শস্য, সেটা মুগ, মসুর, সয়াবিন ইত্যাদি সমস্ত রকমের ডালের উপরে, এমনকি মটরশুঁটি, ছোলা, সমস্ত রকমের ডালের উপরে এটা ব্যাপকভাবে কাজ করে। সমস্ত রকমের সবজি, ঝিঙে, শশা, কুমড়ো থেকে শুরু করে লাউ, সমস্ত টমেটো, বেগুন ইত্যাদি, লঙ্কা, সমস্ত রকমের সবজির উপরে এটা কাজ করে। ফ্রেন্ডস, এবার আমরা জানবো যে এই ডেলিগেটের ডোজটা কী রয়েছে। প্রতি 100 শতক বা একর জমির জন্য 180 ml 200 লিটার জলগুলো আমাদেরকে স্প্রে করতে হবে। এটা স্টেম বোরার, ফ্রুট বোরার, বোলওয়ার্ম, ক্যাটারপিলার এই জাতীয় পোকাদের জন্য 180 ml, আর থ্রিপসের জন্য 120 ml প্রতি একরে আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ থ্রিপসের জন্য 12 ml 15 লিটার জলে, এবং আপনার স্টেম বোরার, ফ্রুট বোরার, বোলওয়ার্ম, ক্যাটারপিলারদের জন্য আমাদেরকে মোটামুটি 15 ml প্রতি 15 লিটার জলগুলো আমাদেরকে স্প্রে করতে হবে টোটাল গাছের উপরে খুব ভালো করে। আর যখনই আমরা স্প্রে করবো যে কোনো কীটনাশক, খুব ভালো করে স্প্রে করবো এবং ভিজিয়ে আমাদেরকে স্প্রেটা। এর ডিউরেশন মোটামুটি 10 থেকে 12 দিন পর্যন্ত ফসলের উপরে থেকে যায়। এর দাম সম্পর্কে যদি আমরা বলি, বাজারে অনলাইনে আমরা দেখছিলাম যে এই ডেলিগেটের দাম মোটামুটি 1250, 1300, এরকম আশপাশ দাম রয়েছে। এবার লোকাল দোকান থেকে যদি আপনি কিনতে পারেন তাহলে এর দাম অনেকটা কম হয়। আমরা দিনের কোন সময়টাতে আমরা ডেলিগেটকে স্প্রে করবো? দিনের সবথেকে ঠান্ডা সময়, যেটা সকালের দিকে হতে পারে বা আপনার বিকেলের দিকে হতে পারে, সেই সময় আমরা সবসময় যে কোনো কীটনাশককে স্প্রে করার চেষ্টা করবো। এতে করে কী হবে, আমাদের বিভিন্ন উপকারী পোকামাকড়গুলো, যেমন হচ্ছে মৌমাছি বলুন বা আপনার প্রজাপতি বলুন, যারা পরাগ মিলনে সাহায্য করে, সেই সমস্ত পোকাদের আমরা কিন্তু বাঁচাতে পারবো। কারণ সকালে কীটনাশকটা স্প্রে করলে আপনি সেই সমস্ত পোকাগুলোকেও কিন্তু মেরে ফেলবেন, যার ফলে আমাদের কিন্তু ফুলের পরাগ মিলনটা কমে যাবে এবং ফল কম আসবে। এবং এর সঙ্গে আপনি স্টিকিং এজেন্ট পাতে পারেন, তবে অন্যান্য ফার্টিলাইজার, পিজিআর মেশাবেন কিনা অবশ্যই আপনাকে গ্লাস ওয়াটার টেস্ট করে দেখে নিয়ে তবে কিন্তু ব্যবহার করতে হবে। এর পাশাপাশি এর অন্যান্য বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, যেমন ইপো কোম্পানির কোনাৎসু, ধানুকা কোম্পানির লার্গো, নাগার্জুনা কোম্পানির সিন্ডিকেট, করমন্ডল কোম্পানির মাকেবা, টাটা কোম্পানির সুমিত ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ড। আপনি আপনার এলাকাতে যেটা পাবেন আপনি সেম টেকনিক্যাল দেখে আপনি ব্যবহার করবেন।